নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো বেশ কয়েকটা দিন হয়ে গেল তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও আমি দিতে পারিনি, কারণ বাড়িতে একটু কাজ ছিল। তো সেই জন্য তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই আমরা কথা বলবো নর্থ ইস্টের প্লেয়ার জিতিন এমএসকে নিয়ে। আমি তোমাদেরকে অনেকদিন আগে একবার জানিয়ে দিয়েছিলাম জিতিন এমএসের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এখন যেটা জানতে পাওয়া যাচ্ছে যে 2028 সাল পর্যন্ত জিতিন এমএসের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা চুক্তি বাড়িয়ে নিয়েছে। জিতিনকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে পাঞ্জাব এফসির মিডফিল্ডার পুলগা ভিদালকে পাঞ্জাব এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আশা করি তোমরা সকলেই জানো। তো এই পুলগা ভিদাল তিনি আইএসএলে আর কন্টিনিউ করবেন না, তিনি ইন্দোনেশিয়ার একটি ক্লাবে যোগ দেবেন। এই আপডেটটা তোমাদেরকে অনেকদিন আগে একবার জানিয়ে দিয়েছিলাম। এখন তাকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে আইএসএলে 4টি ক্লাব তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এটাও জানতে পাওয়া যাচ্ছে যে ইন্দোনেশিয়ার 2টি ক্লাবের সঙ্গে তার কথাবার্তা চলছে। তো তিনি সম্ভবত ইন্দোনেশিয়ারই একটি ক্লাবে যোগ দেবেন। তো দেখা যাক তিনি শেষমেশ কোন ক্লাবে যোগ দেয়, এটা এখন দেখার বিষয়। পরবর্তীকালে কোনো আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির মাঝমাঠের বিদেশি প্লেয়ার মাদিহ তালাল। তো এই তালালকে নিয়ে একটা সময় জানতে পাওয়া যাচ্ছিল যে তালালকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এক্সট্রা বিদেশি হিসাবে তাদের দলে রেখে দেবে। একটা সময় এইরকমই আপডেট পাওয়া যাচ্ছিল। এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে মাদিহ তালাল তিনি অস্কারের প্ল্যানে নাই। তো সেই জন্য মাদিহ তালালকে ছাড়তে চলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। মাদিহ তালাল তিনি অনেকদিন আগেই তার রিকভারি শুরু করে দিয়েছে, আশা করি তোমরা সকলেই জানো। তো তার পুরোপুরি ফিট হতে এখনও বেশ কয়েক মাস টাইম লাগবে। তো সেই কারণেই হয়তো মাদিহ তালালকে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার বুজো তার প্ল্যানে রাখেনি। তো খুব শীঘ্রই তাকে বিদায় জানাবে মাদিহ তালালকে নিয়ে। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট দুজন গুরুত্বপূর্ণ বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। তাদের মধ্যে একজন বিদেশি প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তো যে দুজন গুরুত্বপূর্ণ বিদেশি স্ট্রাইকারের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে তাদের মধ্যে একজন আছে মরক্কো দেশের প্লেয়ার এবং আরেকজন আছেন সার্বিয়ান দেশের প্লেয়ার। যে বিদেশি প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট প্রায় কনফার্ম করে ফেলেছে তিনি হলেন 30 বছর বয়সী মরক্কো দেশের বিদেশি প্লেয়ার হামিদ আহাদাদ। এই বিদেশি প্লেয়ারটিকে প্রায় কনফার্ম করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তো যেটা জানতে পাওয়া যাচ্ছে যে 1+1 ইয়ারের ডিলে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করাতে চলেছে। মানে 1 বছরের চুক্তিতে আসছে। যদি তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো তার সঙ্গে আরও 1 বছরের চুক্তি বাড়ানো হবে। তো এইরকমই একটা ডিলে এই বিদেশি প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তাদের দলে আনতে চলেছে। এরকমই আপডেট কয়েকটা বেশ বড় বড় সোর্স থেকে জানানো হচ্ছে। এই হামিদ আহাদাদ তার মার্কেট ভ্যালু হলো 4 কোটি টাকা এবং তিনি লেফট উইং, সেন্টার ফরওয়ার্ড এবং সেকেন্ড স্ট্রাইকার এই 3টে পজিশনে তিনি খেলতে পারেন।
তো এই বিদেশি প্লেয়ারটি 2024-25 মরশুমে তার কারেন্ট ক্লাবের হয়ে যে পারফরমেন্সটা করেছেন সেটা হলো যে তিনি 17টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল এবং 3টে অ্যাসিস্ট তিনি করেছেন। তো মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা পারফরমেন্স তিনি করেছেন। তো এরপর পরবর্তী যে বিদেশির কথা তোমাদেরকে জানাবো তিনি হলেন 32 বছর বয়সী সার্বিয়ান দেশের বিদেশি প্লেয়ার নেমাঞ্জা নিকোলিক। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছিল। তো এই বিদেশি প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে 4.8 করোড়। তো ওই আগের বিদেশি প্লেয়ারটির থেকে একটু তার মার্কেট ভ্যালুটা বেশি, কিন্তু এই বিদেশি প্লেয়ারটি তিনি 2024-25 মরশুমে তার কারেন্ট ক্লাবের হয়ে তিনি বেশ একটা ভালোই পারফরমেন্স করেছেন। তিনি 28টা অ্যাপিয়ারেন্সে 10টা গোল এবং 2টো অ্যাসিস্ট তিনি করেছেন। তো মোটামুটি বেশ একটা ভালো পারফরমেন্স। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু কী কারণে এই বিদেশি প্লেয়ারটিকে তারা সাইন করাতে পারেনি সেটা বলতে পারবো না। এই নেমাঞ্জা নিকোলিক এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30শে জুন 2025 সালে। এই বিদেশি প্লেয়ারটি তিনি বেশ কিছু বড় বড় লিগে খেলেছেন। তিনি সুপার লিগা খেলেছেন, চ্যাম্পিয়নশিপ লিগ খেলেছেন, ইউরোপা লিগ খেলেছেন এবং কাপ সার্ভিস লিগ খেলেছেন। তো বেশ মোটামুটি একটা ভালো প্লেয়ার। এই বিদেশি প্লেয়ারটিকে যদি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সাইন করাতে পারতো তো তাহলে বেশ একটা ভালো সাইনিং হতো। কিন্তু আগের যে বিদেশি প্লেয়ারটির কথা তোমাদেরকে বললাম তিনি হচ্ছেন মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের প্লেয়ার। এরপর আমাদের এটাই দেখার যে ওই হামিদ আহাদাদ তিনি যে ইস্টবেঙ্গল এফসিতে আসতে চলেছেন। তো বেশ বড় বড় সোর্স থেকে জানানো হচ্ছে, দেখা যাক তিনি ইস্টবেঙ্গলে এসে কতটা ভালো পারফরমেন্স তিনি ইস্টবেঙ্গল এফসিকে দেয়, এটাই এখন দেখার বিষয়। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে নতুন মরশুমে কলকাতা লিগে নতুন ক্লাবে দেখা যাচ্ছে একসময়ের ভারতের জার্সিতে দাপিয়ে খেলা বাঙালি ডিফেন্ডার নারায়ণ দাসকে। কিছুদিন ধরে দলের সঙ্গে অনুশীলন চালিয়ে গেলেও আজ আনুষ্ঠানিকভাবে তাকে দলে স্বাগত জানালো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। 31 বছর বয়সী এই বঙ্গ সন্তানকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যারা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।